নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। ভাগ্যে টাকা আছে কিনা পায়ের বুড়ো আঙ্গুল দেখলে জানতে পারবে। আজ এমন কিছু বলবো। ঋষি সমুদ্রের দ্বারা রচিত শাস্ত্রের মাধ্যমে পায়ের বুড়ো আঙ্গুল দেখে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানা যায়। পায়ের বিদ্যা আঙ্গুষ্ঠ কি কি জানাচ্ছে তার হদিশ আজ বলবো। প্রতিটি ব্যক্তি নিজের ভবিষ্যৎ জানতে চায়। কোষ্ঠী বিচার, হস্তরেখা শাস্ত্রের মাধ্যমে ভবিষ্যৎ জানার চেষ্টা করেন অনেকেই। এক্ষেত্রে বিশেষজ্ঞ জ্যোতিষীদের সঙ্গে আলোচনা করতে হয়, কিন্তু এছাড়াও এমন একটি পদ্ধতি আছে যে সম্পর্কে সামান্য ধারণা থাকলে নিজে থেকেই কারো স্বভাব ব্যক্তিত্ব জানতে পারবে। এমনকি আপনার সঙ্গে ভবিষ্যতে কি হতে পারে তাও আন্দাজ করা যেতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গ দেখে কোনো ব্যক্তি সম্পর্কে ধারণা করতে পারেন। ফেস রিডিং সম্পর্কে অনেকেরই জানা, কিন্তু হাত পা দেখেও লোক চেনা যায়। সমুদ্র শাস্ত্র এই পথ সহজ করে দিয়েছে। সমুদ্র শাস্ত্র অনুযায়ী পায়ের বুড়ো আঙুলের গঠন, আকৃতি সেই ব্যক্তির আর্থিক অবস্থা ও জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে পারে। পায়ের বিদ্যা আঙ্গুষ্ঠ কি বলছে সেটা আমি জানাবো আজ। পায়ের বিদ্যা আঙ্গুষ্ঠটি এমন হলে ভাগ্যের সঙ্গে থাকে না। সমুদ্র শাস্ত্র মতে কোনো ব্যক্তির পায়ের বিদ্যা আঙ্গুল ও তার পাশের আঙ্গুল পরস্পরের সঙ্গে লেগে থাকলে সেই ব্যক্তি ভাগ্যের সঙ্গ পায় না। সাফল্য লাভের জন্য প্রচুর পরিশ্রম করতে হয় সেই ব্যক্তিকে। এমন জাতকদের অধিকাংশ অর্থ সন্তানের জন্য ব্যয় করতে হয়। নিজের অর্থ উপভোগ করা থেকে বঞ্চিত থেকে যান এরা। এমন বুড়ো আঙুল দাম্পত্য সুখে সহায়ক। কি? পায়ের বিদ্যা আঙ্গুল ও পাশের আঙ্গুলের দৈর্ঘ্য সমান হলে সেই ব্যক্তি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়ে থাকে। এদের জীবনে কোনো কিছুর অভাব থাকে না। এমনকি এই জাতকদের দাম্পত্য জীবন অত্যন্ত সুখী হয়। আত্মীয়দের সহযোগিতা লাভ করেন এরা। শান্ত স্বভাবের হন এমন ব্যক্তি। সমুদ্র শাস্ত্র বলছে যে কোনো ব্যক্তির পায়ের বিদ্যা আঙ্গুল তার পাশের আঙ্গুলের তুলনায় লম্বা হলে তারা অত্যন্ত শান্ত স্বভাবের হন। সকলের সঙ্গে স্নেহ মাখা ভাষায় কথা বলেন এরা। আবার সহজেই এদের সহমতি আদায় করা যায়। নিজের এই স্বভাবের কারণে অনেক সময় প্রতারণার শিকার হয়েছেন এই জাতক। আপনার পায়ের আঙুল এমন হলে এখনই সতর্ক হন, কারণ যে কোনো ব্যক্তি আপনাকে নিজের কথার জালে জড়িয়ে ফেলতে পারে। পরিশ্রম হন এই ব্যক্তি। কোন ব্যক্তি পরিশ্রম হন? পায়ের বিদ্যা আঙ্গুষ্ঠ ও তার পাশের দুই আঙুল এক সমান হলে সেই ব্যক্তি অত্যন্ত পরিশ্রমী হন। আবার শান্ত স্বভাবের হন এই জাতক। কারো সঙ্গে লড়াই ঝগড়া করতে ভালোবাসেন না এরা। বিদ্যা আঙ্গুষ্ঠ এমন হলে ধনী হবেন। কে কার কিরকম হলে ধনী হবে সেটা বলবো আজকে। শাস্ত্র বলছে যে পায়ের বিদ্যা আঙ্গুষ্ঠ ও সমস্ত আঙ্গুল এক সমান হলে সেই জাতক জনপ্রিয়তার শিখরে থাকেন। জীবনে বড় কাজ করে থাকেন এরা। প্রচুর নাম ডাক হয় এই জাতকদের। ব্যস্ত থাকতে ভালোবাসেন এমন ব্যক্তি। পায়ের আঙ্গুল কেমন হয়? বিদ্যা আঙ্গুষ্ঠের পাশের আঙ্গুলটি অন্য অন্য আঙ্গুলের তুলনায় লম্বা হন। সেই ব্যক্তিরা খালি বসতে থাকতে একেবারেই ভালোবাসেন না। এরা সবসময় কোনো না কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখেন। এই জিনিসগুলি নিজেরা একটু যাচাই করে দেখবে তো তোমার পায়ের আঙুলগুলি কি আমি যেটা বললাম সেটার সাথে কি মিলে যাচ্ছে। যদি মিলে যায় তাহলে ভাববে যে তুমি ভাগ্যবান ব্যক্তি। এবং আর একটা কথা বলি, অনেক সময় দেখা যায়
তোমার পায়ের বুড়ো আঙুলটি একটু সুচলো টাইপের এবং নখটা সরু টাইপের, তাহলে তুমি কিন্তু ভাগ্যবান। তোমার পায়ের বুড়ো আঙুলটি একটু সুচলো টাইপের, কিন্তু মাথার দিকটা অনেকটাই মোটা, তাহলে তোমার সর্ব জায়গায় সর্ব কাজে বাধা সৃষ্টি হবে। তোমার পায়ের বুড়ো আঙুলটি দেখবে এব্রো খেব্রো টাইপের, মানে মসৃণ, মানে তোমার পায়ের বুড়ো আঙুলটি দেখবে মানে ঠিক মানে খসখসে টাইপের এবং ঠিক একটু শক্ত টাইপের, হার্ড, এবং প্রচণ্ড মানে হাত দিয়ে যদি তুমি ওটাকে চিপে ধরো দেখবে অনেকটাই শক্ত, তাহলে দেখবে তোমার জীবনে কঠোর পরিশ্রম তোমার সঙ্গী হয়ে রয়েছে, পরিশ্রম তোমাকে ছাড়ছে। তোমার পায়ের বুড়ো আঙুলটি দেখবে খুব নরম এবং সেই আঙুলটি হাত দিয়ে ধরলে দেখবে অনেকটাই নরম। তোমার পায়ের বুড়ো আঙুলটি নরম মানে তুমি অনেকটাই সাফল্যের শীর্ষে, ভাগ্য তোমাকে সাথ দেয়, লক্ষ্মী তোমার ঘরে বাস করে এবং তুমি সর্বদাই সবার কাছ থেকে রেসপেক্ট, সম্মান, ভালোবাসা পাও। এই তথ্যগুলি যদি তোমার ভালো লেগে থাকে কমেন্টস করে জানাও এবং লাইক করো, শেয়ার করো, সবার মাঝে ছড়িয়ে দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী।